মসজিদ থেকে শোনা যেত গায়বী আজান। গায়বী আওয়াজে প্রথমে এলাকাবাসী ভয় পেলেও ধীরে ধীরে তা কেটে যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মনের বাসনা নিয়ে আসেন, এমনকি তা পূরণ হয় বলেও বিশ্বাস অনেকের। এভাবে দূর দূরান্ত থেকে এই মসজিদে ছুটে আসতে থাকেন ধর্মভীরু বহু নর নারী। এমনই এক ইতিহাস রয়েছে প্রায় 200 বছরের পুরনো এই মসজিদের। এটা গায়বী মসজিদ, অনেকে অনেক নিয়ত করে এখানে আসে, কারো কারো আশা পূরণ হয়, এটা শুনতেছি ছোটবেলা থেকে। কিন্তু আমি আসি, অনেকবার আসছি এখানে। এই আসছি নামাজ কালমা হয়ে বেলা দোয়া দিল্লা করে বেলা আল্লাহর কাছে ফিরাউলিয়ার গো কাছে ফিরিয়াল বাবা যাতে নিয়ত করলে আইলে ফল পাই। মসজিদটি মানুষের কাছে বেশি পরিচিত গায়বী মসজিদ হিসেবে। 4000 ফিট জায়গা জুড়ে ও 40টি পিলারের মধ্যে দাঁড়িয়ে আছে এই দৃষ্টিনন্দন গফুর শাহ গায়বী মসজিদ। তবে এ নামের পেছনেও রয়েছে একটি ইতিহাস। এটা গায়বী মসজিদ, অনেকে অনেক নিয়ত করে এখানে আসে, কারো কারো আশা পূরণ হয়, এটা শুনতেছি ছোটবেলা থেকে। কিন্তু আমি আসি, অনেকবার আসছি এখানে। আসছি এখানে নামাজ পড়লে বরকত হয়, আল্লাহর রহমত বর্ষিত হয় এবং নানা কথাবার্তা শুনছি। প্রায় 200 বছর আগের কথা। লোকমুখে জানা যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট গ্রামে আব্দুল গফুর শাহ নামে এক কৃষক ছিলেন। কৃষিকাজ ও গরুর পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গফুর শাহ প্রতিদিন গরুগুলোকে নিয়ে যেতেন স্থানীয় পাহাড়ে, কিন্তু একদিন ঘাস খেতে গিয়ে একটি গাভীর বাছুর আর ফিরে আসেনি। হন্য হয়ে সেটি খুঁজতে শুরু করলেও বাছুরটি আর পাওয়া যায়নি। এভাবে পার হয়ে যায় 10 দিন। ওনার কিছু গরু মহিষ ছিল, উনি এগুলো চড়াতেন। বললাম তো 200 বছর হতে পারে, 300 বছর হতে পারে। এভাবে মানুষজন আসে, এখানে বিভিন্ন রকমের মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ফটিকছড়ি থেকে বেশি আসে। একদিন হঠাৎ ঘটলো এক অবাক কাণ্ড। গভীর জঙ্গল থেকে শোনা গেল বাছুরের ডাক। তা শুনেই জঙ্গল পরিষ্কার করতে শুরু করলেন গফুর শাহ। এভাবে দীর্ঘ সময়ের চেষ্টায় বাছুর পাওয়া ছাড়াও দেখলেন একটি নামাজ পড়ার স্থান, যেখানে কেউ নিয়মিত নামাজ পড়তেন। ঘাসের মধ্যে কপালের এবং হাঁটুর ছাপ ছাড়াও ছিল আরো নানা চিহ্ন, আর এতেই অবাক হন তিনি। এটা গফুর মসজিদ অনেক পুরানা, প্রায় 200 বছর পুরানা আমাদের এলাকায়। আমরা এখানে আসি, নামাজ পড়ি। পরে সেখানে বাঁশ দিয়ে মসজিদ স্থাপন করলেন তিনি। পরে সবাই মিলে বাঁশের পরিবর্তে একটি মাটির মসজিদ তৈরি করলেন সেখানে। ততদিনে কৃষক গফুর শাহ নিজেও হয়ে উঠলেন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, আর মসজিদটি পরিচিত হয়ে গেল গফুর শাহ গায়বী মসজিদ নামে। এটা গায়বী মসজিদের যে ইতিহাস আমরা যেটা শুনছি, যেটা গভীর জঙ্গলের, এখানে গভীর জঙ্গলাচ্ছন্ন ছিল। এই জঙ্গলের মধ্যে একজন কৃষক এই মসজিদের আবিষ্কার করেছেন। একজন অলির নাম অনুসারে এই মসজিদটা নামকরণ করা হয়েছে, হযরত গফুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এভাবেই গফুর শাহর তৈরি বেড়ার মসজিদ পরবর্তীতে মাটির মসজিদে রূপান্তরিত হয়ে এরও অন্তত 100 বছর পর এটি পাকা মসজিদে পরিণত হয়। এটি বর্তমানে টাইলস সহ অত্যাধুনিক মসজিদ হয়ে উঠেছে। শাহজালাল শাহফারান আইয়ারে দিনের আবাদ করছে, তাদের ওইসি লোক এখানে আইয়ারে বেতলা ছিল। তখন ওই বেতলা সাফ করিয়ারে উনি ছোট একটা নাস্তানা করিয়ারে মানুষকে আহ্বান জানাইয়ে দিনের দাবাত দিয়ে, তখন দিনের আবাদ ছিল, তারা আবাদ করছে। এইভাবে আবাদ হয়ে যেতে দিনে থুটু আগে এসে এখন দিন প্রচারিত হয়েছে, এইভাবে মসজিদ জগা উঠছে। লোকমুখে শোনা যায় চারদিকে গায়বী মসজিদের নাম ছড়িয়ে পড়ার পর একদিন রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন গফুর শাহ। বহু খুঁজেও তার সন্ধান আর পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, RTV।